হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি স্পেয়ার। আমি সাইদ আনোয়ার, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে আমরা কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতার গুরুত্বপূর্ণ এডমিশন পরীক্ষায় আসা এমসিকিউ গুলা সলভ করব। আশা করি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি এডমিশন প্রিপারেশন হয়ে যাবে। সো দেরি না করে ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে, অনেকটা উপকৃত হবে। আচ্ছা, শুরুতে আমরা যে কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি, জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাকালি। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 থেকে 1976। যে মুড়ে দিয়েছে ড্যাশ ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। প্রতিদান কবিতায় উক্ত পঙ্ক্তির শূন্যস্থানে কি বসবে? যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এটা কবিতায় সরাসরি লাইনে আছে। পরের কোয়েশ্চন হচ্ছে, জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত? জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যে মোরে করিল ফতের বিরাগী, এর পরের পঙ্ক্তি কোনটি? পথে পথে ফিরি আমি তার লাগি। নিচের কোনটিতে প্রতীকের প্রয়োগ আছে? এটা হবে খাতা পেয়ে যারে ফুল করি দান, সারাটি জনম্বর। প্রতিদান কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? উদারতা। প্রতিদান কবিতার মূল বক্তব্য কি? অনিষ্টকারীর উপকারের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া। প্রতিদান কবিতায় কবি পৃথিবীকে কিভাবে সুন্দর করতে চেয়েছেন? অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? কাটা পেয়ে ফুল দান করেছেন। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাদী তার ঘর, এই পঙ্ক্তিতে কি বোঝানো হয়েছে? এটার মাধ্যমে পরোপকার বোঝানো হয়েছে। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিনকে ডিলিট উপাধি প্রদান করে? এটা হবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এই সবগুলো কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন। সো কতটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। সঞ্চয়িতা, সঞ্চিতা ও সুচয়নী কাব্য সংকলনে কবিত্রয় হলেন। আচ্ছা, এই সঞ্চয়িতা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু সঞ্চিতা এটা রচনা করেছেন কাজী নজরুল ইসলাম, এবং সুচয়নী হচ্ছে জসিমউদ্দিন। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবর কবিতায় পঙ্ক্তি কয়টি? কবর কবিতার পঙ্ক্তি হচ্ছে 118টি। জসিমউদ্দিনের ছদ্মনাম কি? জসিমউদ্দিনের ছদ্মনাম হইছে তুজম্বার আলী। জসিমউদ্দিনের ছদ্মনাম হইছে তুজম্বার আলী। নকশিকাঁথার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ? এটা হচ্ছে কাব্য। নকশিকাঁথার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ? এটা হচ্ছে একটা কাব্য। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি দান করেছেন? বুক ভরা গান। কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কে দান করেছেন? বুক ভরা গান দিয়েছেন। প্রতিদান কবিতার সার কথা হলো প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। প্রতিদান কবিতার মূল উপজীব্য কি? পরার্থপরতা। প্রতিদান কবিতার মূল উপজীব্য হচ্ছে পরার্থপরতা। দানকেত কে রচনা করেছেন? এটা হবে জসিমউদ্দিন। প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য কি? পরার্থপরতা। এই কোশ্চেনটা কিন্তু বারবার আসতেছে। আমার এ কুল ভাঙিয়েছে যে বা, আমি তার কুল বাদী, এর পরবর্তীতে বাদী। এটা কবিতা সরাসরি আছে। কোনটি কবি জসিমউদ্দিন রচিত কাহিনী কাব্য? কাহিনী কাব্য হচ্ছে সুজন বাদিয়ার গান। কোনটি জসিমউদ্দিনের কবিতা সংগ্রহ? এটা হবে সুচয়নী। জসিমউদ্দিনের কবিতা সংগ্রহ হচ্ছে সুচয়নী। জসিমউদ্দিন সরকারের কোন বিভাগে উচ্চ পদে আসীন ছিলেন? প্রচার ও জনসংযোগ বিভাগে। প্রচার ও জনসংযোগ বিভাগে। মা যে জননী কান্দে গ্রন্থের রচয়িতা হচ্ছেন জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন যে কবি? এটা হবে জসিমউদ্দিন। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? এটা হবে কাব্য। কোনটি জসিমউদ্দিনের রচনা? এটা হবে সুজন বাদিয়ার ঘাট। নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, বালুচর, রাকালি এগুলো হচ্ছে জসিমউদ্দিনের রচনা। কোনটি শোক কবিতার পর্যায়ে পড়ে? কবর। কবর কবিতাটি জসিমউদ্দিন কর্তৃক রচিত। এটা শোক পর্যায়ে পড়ে।
জসিমউদ্দিনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এই কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষা কোশ্চেন রিপিট হয়। তোমরা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা এগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে। প্রয়োজন হলে তোমরা ভিডিওটা ডাউনলোড রেখে বারবার ভিডিওটা 1-2 বার দেখলে পরে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন E.M. মিলফোর্ড। নকশিকাঁথার মাঠ এর ইংরেজি অনুবাদ করেছেন কে? E.M. মিলফোর্ড। কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কবর কবিতাটি হচ্ছে রাখালী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোনটি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ? জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ হচ্ছে বালুচর। কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে? এটা হবে কবি জসীমউদ্দীনের নাম অনুসারে। রঙিলা নাইয়ের মাঝির লেখক কে? জসীমউদ্দীন। রঙিলা নাইয়ের মাঝি এর লেখক হচ্ছে কবি জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে কোন কবির কবিতা প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়? এটা হচ্ছে জসিম উদ্দিন। এক পয়সার বাঁশি কাব্যের রচয়িতা কে? এক পয়সার বাঁশি কাব্যের রচয়িতা জসিম উদ্দিন। কোন কবিতাটি কবির ছাত্র অবস্থায় মাধ্যমিক স্তরে পাঠ্য তালিকাভুক্ত হয়? কবর কবিতাটি ছাত্র অবস্থায় মাধ্যমিক স্তরে পাঠ্যভুক্ত হয়েছিল জসিম উদ্দিনের। পল্লী কবি কার অভিধা? এটা হবে জসিম উদ্দিন। জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়। কোন মিলটি সঠিক? আচ্ছা, জসীমউদ্দীন সুজন বাদিয়ার ঘাট, মানে হচ্ছে জসীমউদ্দীন সুজন বাদিয়ার ঘাট এটি রচনা করেছেন। আচ্ছা, পল্লী কবি জসীমউদ্দীনের জন্ম হচ্ছে ফরিদপুর জেলায়। পল্লী কবি জসীমউদ্দীনের জন্ম হচ্ছে ফরিদপুর জেলায়। এটা রাবি 2005-06 সেশনে আসছিল, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটা এসেছিল। শোক কবিতাকে ইংরেজিতে বলে ইলেগি। শোক কবিতাকে ইংরেজিতে বলে ইলেগি। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি রচয়িতা কে? নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি রচয়িতা জসীমউদ্দীন। পল্লী কবি জসীমউদ্দীনের জন্ম কোন গ্রামে? তাম্বুলকানা গ্রামে জন্মগ্রহণ করেন। বেদের মেয়ে গীতিনাট্য কে লিখেছেন? বেদের মেয়ে গীতিনাট্যটি লিখেছেন পল্লী কবি জসীমউদ্দীন। দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কোয়েল্ট কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ? এটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত হেনেছে তার জন্য তিনি কি করেন? তার জন্য তিনি কাঁদেন, মানে কাঁদিয়া বেড়ান। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর এ পঙ্গক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? পরোপকার। প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? পরার্থপরতা। মুখ্য বিষয় হচ্ছে এই কবিতার পরার্থপরতা। প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ অনিষ্টকারী। প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ অনিষ্টকারী কল্যাণার্থে। যে মুখে সে কহে নিটুরিয়া বাণী পরে চরণ কোনটি? আমি লয়ে করি তার মুখখানি। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? প্রতিদান কবিতাটি বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে? বুক ভরা গান বলতে এখানে ভালোবাসাকে বোঝানো হয়েছে। ভালোবাসার মাধ্যমেই সুন্দর পৃথিবী নির্মাণ করা যায়, এই জন্য এটা ভালোবাসা বোঝানো হয়েছে। নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান? ঘর বেঁধে দিতে চান। নিজের ঘর ভাঙার বিপরীতে তিনি অন্যের ঘর বেঁধে দেন। কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? সুন্দর পৃথিবী নির্মাণের মানুষে। কবি কাকে আপন করতে কেঁদে বেড়ান? যে তাকে পর করেছে। আপন করিতে কাঁদিয়া বেড়া যে মোরে করেছে পর। এ পঙ্গক্তিতে কি বোঝানো হয়েছে? এ পঙ্গক্তির মাধ্যমে ক্ষমাশীলতা বোঝানো হয়েছে। পরকে কবি কি করতে চেয়েছেন? পরকে কবি আপন করতে চেয়েছেন।
আমি এসএসসি বাংলা প্রথম পত্রের কবিতার জন্য এমসিকিউ এর একটা প্লেলিস্ট বানিয়েছি। তোমরা আশা করি প্লেলিস্টটা দেখে নেবে। প্লেলিস্টে আমি একটা একটা করে সবগুলো কবিতার এমসিকিউ গুলা দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো আপলোড হয়েছে, তোমরা আশা করি এর মিস হওয়া ভিডিওগুলা দেখে নেবে। এতে তোমাদের প্রিপারেশনটা অনেকটা এগিয়ে থাকবে। সো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।